তিব্বত থেকে সিন্ধু এসে ভারতের লাদাখে প্রবেশ করে ডুমচুকে। এখানকার আবহাওয়া বা ভূপ্রকৃতি কীরকম জানেন? কঠিন শুষ্ক মরুভূমির মতো টেরেন, খাড়া পাহাড়, নীল সবুজ জল, সামান্যই গাছ, অল্প গাছপালা, ঝোপঝাড়, লাজুলি বুশ, আর্টেমিশিয়া, এই গাছ বলতে এই। ওয়াইল্ড লাইফ কিন্তু খুব সুন্দর। কিয়াং আমরা জানি, টিবেটিয়ান ওয়াইল্ড অ্যাশ, বুনো গাদা, ইবেক্স ব্লুশিপ মাঝে মাঝে দেখা যায়, খুব বিরল, চরম বিরল, স্নো লেপার্ড। এখানে যারা বসবাস করে তারা হচ্ছে মূলত দ্রপকা বা চাংপা যাযাবর উপজাতি। এরা যাযাবর শ্রেণীর। এদের মূলত যে পেশা সেটা হচ্ছে পশুপালন। আজ থেকে না, বহু প্রাচীনকাল থেকেই এরা কিন্তু পশুপালনই করে এসছে। ইয়াক, ছাগল, ভেড়া পালন এদের ঐতিহ্য। ঘরে ঘরে এরা কিন্তু বৌদ্ধ প্রার্থনা পতাকা এদের লাগানো আছে, ঘরে আছে, বাইরেও আছে, এটাই এদের প্রার্থনা। আমাদের এই যে চাংপাদের, আমাদের যে উপজাতি গোষ্ঠী দেশের চাংপা, তাদের পোশাক কীরকম? তাদের পোশাক হচ্ছে উলের গাউন, পায়ে বুট আর লাল লেশ, উষ্ণ কাপড়, গরম কাপড়। আর খায় কি খাদ্য? থেন্তুক খায়, বাটার টি খায়, সাম্বা খায়। এই সহজ সরল একটা সুন্দর জীবন এদের। এটা খুশিতে আনন্দে থাকে, পতাকার কাছে প্রার্থনা করে, পশু চড়ায়, এই সামান্য খাদ্য চলল জীবন। আমাদের প্রথম পর্ব ডুমচুক থেকে শুরু হয়ে গেল। এখান থেকে আমরা 35-40 কিলোমিটার অবধি যাব চুশুল। এটা একটা মুক্ত উপত্যকা। হ্যাঁ, প্রচুর সাদা বালি আছে এখানে। আর চুশুল লাদাখে যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু ইতিহাস বিখ্যাত। 62 সালে হয়েছিল লেজাং লার যুদ্ধ। আর চুশুলের যুদ্ধ কিন্তু খুব বিখ্যাত। ট্রিটিও হয়েছিল, চুশুল ট্রিটি। আমরা পরে যখন তিব্বত দিয়ে যখন জিওপলিটিক্সে আলোচনা করব কিছু, তখন আমরা জানবো চুশুল ট্রিটির কতটা গুরুত্ব। আমরা চুশুল ধরে এগোতে চাইছি, চীন বলছে না, তারা অন্য একটা কাগজ দিয়ে এগোতে চাইছে। যাই হোক, আমরা যখন এটা নিয়ে আলোচনা করব পরবর্তী পর্যায়ে কোনো একটা সময়, এখন তো আমরা করছি না, এটা যখন করব তখন কিন্তু এইগুলো আসবে। এবার ওখানে গাছপালা কি আছে? এই চুশুল আর ডুমচুকের মাঝে এই 35-40 পপলার গাছ আছে, উইলো আছে, আর আছে ছোট ছোট শুকনো ঘাসের চারা হয়। পাখি কিন্তু খুব সুন্দর আছে, টিবেটিয়ান স্নোকক, আর কি আছে, গোল্ডেন ইগল আছে, আর আছে ব্ল্যাক ক্রেইন। মিনারেলের যেসব ওইখানে যা পাওয়া যেত এখানে, কারণ বেলটা একই। আমরা মিনারেল নিয়ে আগে আলোচনা করছি। জিপসাম, লাইমস্টোন, বোরাক্স, আর একটু একটু লারপিক্স পাওয়া যায় কিছু কিছু, বা লাজবাবুর দাগ, পুরো নয়, পাওয়া যায় খানিকটা। এইবার আমরা চুশুল অব্দি চলে এলাম ডোমচুক থেকে। এইবার চুশুল থেকে আমরা যাব পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে নিয়মা। এখান থেকে 58 কি 60 কিলোমিটার চুশুল থেকে। ম্যাপগুলো দেখতে দেখতে চলুন, ভালো লাগবে। এখানে কিন্তু নতুন ফ্লো যোগ হচ্ছে এবং সবুজ জল হয়ে যাচ্ছে নদীর ধারে। এখানে ছোট ছোট ফার্ম ল্যান্ড আছে, চাষের ক্ষেত আছে নদীর ধারে। চাংপাদের তাঁবুর গ্রাম আছে, গ্রাম কিন্তু তাঁবু দিয়ে। ঠান্ডা বাতাস বইছে আর পাথুরে জায়গা। এখানে হচ্ছে যে সমস্ত উপজাতিরা থাকে তারা হচ্ছে সেম্বা, চাংপা। আর এদের ভাষা হচ্ছে মূলত লাদাখের বিভিন্ন উপভাষা। ধর্ম তিব্বতীয় বৌদ্ধ ধর্ম। আশেপাশে প্রচুর গুম্ফা বা মঠ আছে এই পথটার মধ্যে, চুশুলার নিয়মার মধ্যে।
খাদ্য কিন্তু একটু পরিবর্তন হয়েছে এখানে, সে নুডল ভিত্তিক খাবার চলে এসছে। আর কি বার্লি পাওয়া যায়, আর কি ইয়াকের দই এবং পনির হয়। ওখানে মূল পশু যা দুধ খাওয়া হয় সেটা তো ইয়াক, চমড়ে গাই। তা এইবার আমরা নিয়মা এসছি, নিয়মা থেকে এবার আমরা মাহেব্রি অব্দি যাব। এটার দূরত্ব প্রায় 35-40 কিলোমিটার। এখানে আরও বেশি করে মনুষ্য সভ্যতা আছে। এখানে চওড়া নদী, খুব চওড়া, এখানে আরও প্রশস্ত, রাস্তার দুপাশে সবুজ কৃষি জমি, আর বরফাচ্ছন্ন যে পাহাড়টা মানে আইস পিক যেগুলো, সেগুলো কিন্তু বেশ কিছুটা দূরে। এখানে পাখি কি কি আছে, পাখিও দেখুন পাল্টে গেছে, আবহাওয়ার সাথে সাথে প্রকৃতির সাথে সাথে পাখি পাল্টে যায়। রুডি সেলডাক, আর আছে মালার্ড, আর আছে হিমালয়ান গ্রিফন। মিনারেলস কি কি আছে, ক্যালসিয়ামের ডিপোজিট আছে প্রচুর। ফাইন স্যান্ড ফর কনস্ট্রাকশনের যে বালিটা সেটা কিন্তু ওখানে আছে। এবার আমরা যাব মাহে অবধি, আমরা এসে গেছি। মাহে থেকে লোমা বেন্ড হয়ে আমরা উপসিতে যাব। এখানে বেন্ড আছে, নদী এখানে বেঁকে গেছে, 70-80 কিলোমিটার মতো রাস্তা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাস্তা বলতে পারেন, বা স্ট্রেচেস বলতে পারেন। নদীটা যে গেছে সেইভাবে পাক দিয়ে অনবদ্য। এই যে বেন্ডটা অসাধারণ বেন্ড। এইখানে কিন্তু অন্য নদী কিন্তু সিন্ধুর সাথে মিশেছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে জাস্কার, যেটা উপসির পরে কিন্তু ইন্ডিয়ান সেকশনে, মানে আমাদের ভারতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিবিউটে আমরা করেছি, সেটা হচ্ছে জাস্কার নদী সিন্ধুর সাথে মিশে গেছে। এইবার জাস নিমু, নীল এবং সবুজ দুই রঙের মিল হয়েছে এখানে, বিশ্ববিখ্যাত সঙ্গম পয়েন্ট এটা। জাস্কর এবং সিন্ধুর যে সঙ্গমস্থল সেটা কিন্তু বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস।